চোখের দেখায় ভাবতে পারেন এই ঢেউ নদী কিংবা সমুদ্রের। আসলে আপনি ভুল করছেন। এটি রাজধানীর খুব গুরুত্বপূর্ণ একটি সড়কের দৃশ্য। শুক্রবার নগরীর বকশীবাজার শিক্ষা বোর্ডের সামনের সড়কে দেখা মিলেছে এমন চিত্রের। বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল জনজীবন, ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে সিটি কর্পোরেশন সহ কোনো দৃষ্টি নাই, কোনো কিচ্ছু নাই। শহর কিভাবে কি হচ্ছে না হচ্ছে কোনো দায়বদ্ধতা নাই, কিচ্ছু নাই। শুধু আছে দেশ সংস্কার। সংস্কারটা হচ্ছেটা কি? কোনো সংস্কার নাই। হাগামুতা দিয়ে রাস্তাঘাট সব বন্ধ। নাম বলতেছে সংস্কার, কেউ চায় নির্বাচন, কেউ চায় সংস্কার। সংস্কার হয়টা কি? জনগণের সংস্কার কই হচ্ছে? জনগণের শান্তি কই? কোনো জায়গায় শান্তি নেই। সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে যারা বৈশা বসে এসিতে বৈশা না খেয়া এই আন্দোলন না করে জনগণের জন্য আন্দোলন করেন। কাউকে দেখি না জনগণের জন্য আন্দোলন করতে, খালি তাদের পার্সোনাল আনন্দ, এই সমস্যা ওই সমস্যা। জনগণের সমস্যার সমাধান করতে তাদেরকে কি রাখছেন ইসের ভিতরে যে তারা বৈশা শুধু সংস্কার বলতেছে, নির্বাচন বলতেছে। জনগণের এই উপকার। এই সামনে ম্যানহোল হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা হচ্ছে, মানুষ মানে আহত হচ্ছে পড়ে গিয়ে। এগুলো কে দেখতেছে? কেউ দেখার নাই। ঢাকা শিক্ষা বোর্ডের সাথে এরকম একটা এলাকা যেটা সামান্য 1-2 ঘন্টা বৃষ্টিপাত এরকম, এটা যদি 2-3 দিন থাকে তাহলে এই এলাকা হচ্ছে জনসমুদ্র। আর কক্সবাজার যাইতে হবে না, কক্সবাজার এইখানেই শিপ নিয়ে মানুষ ঘুরতে পারবে। স্থানীয় ও পথচারীদের অভিযোগ, কয়েকবার সংস্কারের পরেও দেখা মিলেনি কাঙ্ক্ষিত সমাধানের। আমার 49 বছর বয়স, আমার জন্মস্থানে এলাকা, সে জন্ম জ্ঞান হওয়ার পর থেকেই দেখতেছি এলাকা জলাবদ্ধতা। জলদি এটা কাজ করা উচিত। কাজ তো হচ্ছে না, করার মতন হয় না। এই যে কিছুদিন আগে কইরা গেছে, 8-9 মাস আগে, কি লাভ হইল? যেন সব ফ্রেশ পানি নামে, বুঝছেন? মানে আমাদের পানির সমস্যাটা হলো বড় সমস্যা। একটু বৃষ্টি হলে বাসাতে বেরোন যাবে। ঢাকার বকশীবাজারের এমন চিত্র শুধু এবছরই নয়, প্রতি বছর বর্ষা মৌসুম এলে দেখা মেলে এমন জলাবদ্ধতার। টাঙ্কির মধ্যে যদি কোনো কুকুর মরে, তা নালী পরিষ্কার করলে ফ্রেশ হইব না, টাঙ্কি পরিষ্কার করতে হইব, এটার মেইন জায়গা পরিষ্কার করতে হইব। এনদিয়া সবাই হাউস পরিষ্কার, টাঙ্কি পরিষ্কার করে, ড্রেন পরিষ্কার করে, আসলে গোড়ায় পরিষ্কার করে না কেউ। এই গোড়ায় পরিষ্কারের কারণে দেখি জাম বাজ্যা পানিটা জমিয়ে যায়। এইটা এখন সবার মিলিয়ে একটা পদক্ষেপ নিয়ে যেভাবে ভালো সেভাবে করতে হইব। জনগণ পাবলিক যেন যা আছে সবাই মিলে একটা পদক্ষেপ নিয়ে দিব। এই পানির একটু বৃষ্টি হলে, আধা ঘন্টা বৃষ্টি হলে পানি আমার খুব চলতে একটু কষ্ট হয়। দোকানদারে অসহায় হয়ে পড়ে থাকে, সব কিছু অসহায় পড়ে থাকে। ব্যবসায়ীরা বলছেন সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমাদের দেখার কেউ নেই। এটা 12 মাসই পানি থাকে, বুঝছেন? আর এটা পানি আগে কমে গেছে, আর যখন কাজের পরে এই পানিটা এখন সরে না। 4 দিন 5 দিন 6 দিন থাকতেই থাকে, যেতে বৃষ্টি হয়। আগে কমতো পানি, এই কাজের পরে আর হয় না। কাজ করার পরে তো এই পানি জমা থাকে। নগর পরিকল্পনাবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়নের কারণে সৃষ্টি হচ্ছে এমন সমস্যার। এমন পানি জমে থাকে যে আমাদের এলাকাবাসী দুর্ভোগ নাই। এখন আমরা যদি পুরো শহরটাকে যদি জাস্ট কনক্রিট আর উন্নয়নে বলি করতে চাই, সেটার জন্য কিন্তু আমাদেরকে ভুগতেই হবে। আমাদের ঢাকা শহরের নগরায়নে সবুজ এলাকা ধ্বংস করা এবং যে আমাদের জলাশয় জলাধারকে ধ্বংস করার অবিসম্ভাবী পরিণতি হচ্ছে এই আমাদের এই অল্প বৃষ্টিতে নাকাল হওয়া। শুধুমাত্র কৃত্রিম ড্রেনেজের মধ্যে নির্ভর করে কিন্তু আমরা এই জলের নিষ্কাশনের সেই সমস্যার সেখান থেকে আমরা কখনোই পরিত্রাণ পাবো না। কবলিত কোনো এলাকা ভেবে ভুল করবেন না। রাজধানীর বকশীবাজার শিক্ষা বোর্ডের পাশেই জয়নাক রোড থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি। সংস্কারের ছোঁয়া লাগলেও এখন পর্যন্ত কমেনি ভোগান্তি। সামান্যতম বৃষ্টিতে কোমর পানি হয়ে যায় এই সড়কটিতে। স্থানীয়রা বলছেন অচিরেই যদি নির্মূল না করা হয় সেক্ষেত্রে ভোগান্তি আরও বাড়বে। বকশীবাজার থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।